মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে ভাবলে সরাসরি তাদের উপরে দাঁড়িয়ে ভাবে না ভারতের উপরে দাঁড়িয়ে ভাবে, অর্থাৎ ভারতের চোখ দিয়ে দেখে কি না? সার্জিও গৌর আসছেন, যেটা শুরুতে আমি বলছিলাম, একাধারে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত এবং ভারতে ওই দেশের কিন্তু রাষ্ট্রদূত। তো এইটার মধ্যে কি কোনো ইঙ্গিত রয়েছে যে আসলে ভারতমুখী হয়ে বাংলাদেশকে দেখছে মার্কিন যুক্তরাষ্ট্র? এরকম কি আপনার মনে হয়? না, মানে সার্জিও গৌর সম্পর্কে যেটা বললেন না, সেটাও আমি কেন জানি না, মনে হচ্ছে যে খণ্ডিত হলো একটু ব্যাপারটা। আচ্ছা, উনি সম্ভবত সাউথ ইস্টের দায়িত্ব আছেন এই ডেস্কের। তারপরে ওনাকে কেমন দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত, তো সেন্ট্রাল এশিয়া আছেন। তো দুইটা যদি হয় তাহলে ধরেন আপনি শুধুমাত্র ইন্ডিয়া দিয়ে যে তাকে চিহ্নিত করতে পারবেন তা তো পারবেন না। তার মানে হচ্ছে যে হাই পাওয়ার টিম ওর এ পার্সন তিনি বাংলাদেশে আসছেন। শুধু বাংলাদেশের রাষ্ট্রদূত যদি তাকে দিয়ে এটা হচ্ছে না, বা শুধু ইন্ডিয়ার রাষ্ট্রদূত তাকে দিয়ে হচ্ছে না, যিনি একদম পুরো সেন্ট্রাল এশিয়া সাউথ ইস্ট এশিয়া মিলে দেখছেন তাকে পাঠানো হচ্ছে। তারপরে বড় ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে এই রিলেশনের ব্যাপারে। কোনো একটা জায়গাতে কোনো কিছু একটা শঙ্কা দেখছে আমেরিকান সরকার, না হলে তাকে পাঠাবে কেন? এই কারণে আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ। তার সাথে আমি ওটা যুক্ত করছি যে এই যে ধরেন করিডোর, ইকোনমিক করিডোর নিয়ে যে অস্বস্তি আমেরিকার আছে, এটা আমরা সবাই জানি। এটা অনেকখানি পরিমাণে ইন্ডিয়ারও আছে, এবং ইন্ডিয়া এবং আমেরিকার এক ধরনের এই ব্যাপারে সমঝোতাও আছে। আমি মানে মোরাললেস ডেফিনিট বলতে পারি, যদি এরকম করে বলা উচিত, আমি তার ভেতরে স্টোরি জানি না, কিন্তু আমার মনে হয় যে এই আলোচনাটাই প্রাধান্য পেয়েছে যখন পররাষ্ট্রমন্ত্রী এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং তাদের দূত একসাথে কথা বলেছেন। এটা কালকে পত্রপত্রিকায় পড়লে এমনিতে ধরেন হেডলাইন্স পড়ে তো আর জানা যায় না, ভেতরে স্টোরিটা পড়তে হয়, বিটুইন দ্য লাইন্স পড়তে হয়। সেটা পড়লে কালকে অনেকখানি পরিষ্কার হয়ে যাবে বলে আমার ধারণা আছে। তারপরে আমি বলি যে মানে কমনলি ধরেন কয়েকটা জিনিস আমি দেখি, চীনের প্রেসিডেন্ট যখন একটা প্রস্তাব দেয় বাংলাদেশকে, তখন কিন্তু বাংলাদেশের খুশি হয়ে সেটাতে রেসপন্ড করা উচিত। কিন্তু ইকোনমিক করিডোরের ব্যাপারে বাংলাদেশ রেসপন্ড করেনি। রেসপন্ড করেছে কীরকম, সেটা ঠিক পজিটিভরা বলেছে যে আমাদের ভাবতে হবে, বুঝতে হবে, আমরা এটার ব্যাপারে পজিটিভ ভাবছি, এরকম কোনো কথাবার্তা বলেনি। এই থেকে আমি মনে করছি যে বাংলাদেশও এই ব্যাপারে খুব হিসাব করে পা রাখতে যাচ্ছে। এই জন্যই ব্যাপারটা ক্রিটিক্যাল। আমি মানে আমার বোঝার এত বড় দুর্বলতা আছে বলে আমার মনে হয় না। আমি মনে করি এই ব্যাপারটাই সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে।